প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, যত শব্দ রয়েছে সব শব্দই পরিপূর্ণ বস্তু ও বস্তুর অংশবিশেষের ক্ষেত্রে বলা যায়। যেমন জমি একটি শব্দ, 1 বিঘা জায়গাকে জমি বলা যায়। আবার সারা দেশের ভূখণ্ডকেও জমি বলা যায়, সারা দুনিয়ার ভূপৃষ্ঠকেও জমি বলে অভিহিত করা যায়। বালুকণা পরিমাণকে স্বর্ণ বলা যায়। আবার সারা দুনিয়ার সমস্ত স্বর্ণকেও স্বর্ণ বলে অভিহিত করা যায়। কোনো শব্দ যদি 1 বিঘা জায়গা সম্পর্কে বলা হয় তাহলে এর ফায়দা অর্জনও 1 বিঘা পরিমাণ হবে। যদি শব্দ বলা হয় সারা দেশ বা সারা দুনিয়াকে উদ্দেশ্য করে, তাহলে লাভ ও ফায়দা তত বেশি হবে। কোরআনে কারিমে এবং হাদিস শরীফে দিন সম্পর্কে যত শব্দ বলা হয়েছে সেগুলো এমন অংশবিশেষ ও পরিপূর্ণ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। একজন মানুষ সম্পর্কে বলা হয় যে সে দিনদার, অর্থাৎ অন্য কেউ নামাজ না পড়ে আর এই ব্যক্তি কিছু নামাজ কালাম পড়ে থাকে, তাই সে দিনদার। এভাবে যে পরিপূর্ণভাবে দিনের উপর চলে তাকেও বলা হয় দিনদার। প্রথম ব্যক্তি এখানে হয়তো মুসিবত থেকে কোনোভাবে বাঁচবে, কিন্তু কবরে হাসরে ধরা পড়বে, শাস্তি আযাব ভোগ করবে, তবে কষ্ট আযাব সহ্য করে একদিন জান্নাতে যাবে। পরিপূর্ণ দিনদার ব্যক্তি এখানেও মুসিবত থেকে বাঁচবে, পরকালেও বাঁচবে, আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাবে। তাকওয়া শব্দটি পরিপূর্ণ তাকওয়া ও অংশবিশেষ তাকওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। বাদশাহ হারুন আর রশিদ একবার এই আয়াতের স্মরণ হলো। আয়াতের বাংলা পক্ষান্তরে যে নিজ প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে, সূরা নাজিয়াত আয়াত 40। ফলে তার ঘুম চলে গেল। সকালবেলা উলামায়ে কেরামকে ডাকলেন, এক একজন এক এক কথা বলল। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে ডাকলেন। শাফিঈ রহমতুল্লাহ আলাই প্রশ্ন করলেন, বাদশাহ, আপনার ভিতর কি কখনো ভয় ঢুকেছে? বাদশাহ বললেন, হ্যাঁ। আবার প্রশ্ন করলেন, কখনো কি আল্লাহ তাআলার ভয়ে খায়সাত পরিত্যাগ করেছেন? হারুন আর রশিদ বললেন, হ্যাঁ। তখন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা অনেক বিধিবিধান দিয়েছেন, যে যতটুকু হুকুম পালন করবে সে হিসাবে সফলতা পাবে। যে হুকুমগুলো ছেড়ে দিবে সেগুলোর কারণে ব্যর্থ হবে, মুসিবত আসবে। প্রত্যেক হুকুমের আবার স্তর আছে, যে স্তরে পালন করবে সেই স্তরে সফলতা পাবে। বর্তমানে দুনিয়াতে আহকাম ও দ্বীনের অংশবিশেষ পালন করা হয়, পরিপূর্ণ পালন করা হয় না। দিন দুনিয়াতে যতটুকু ছাড়া হয়েছে, আখিরাতে সেই পরিমাণ শাস্তি প্রথমে করতে হবে, ভোগ করতে হবে। বর্তমানে যেভাবে আহকাম ছেড়ে দেওয়া হচ্ছে তাতে আল্লাহর লিস্টে পরিপূর্ণ দিনদার নেই। এখন কাজ হলো প্রত্যেক হুকুম পরিপূর্ণতার সাথে পালন করা, পরিপূর্ণ পালনের জন্য মেহনত করা। আমলসমূহ পরিপূর্ণতার সাথে সর্বোচ্চ স্তরে পালন করো, তাহলে আমাদের সমস্ত প্রয়োজন পুরা হবে, সমস্যার সমাধান হবে, দুনিয়াতে ইজ্জত মর্যাদা লাভ হবে, আখিরাতে সর্বোচ্চ সফলতা লাভ হবে। আল্লাহ পাক বলেন, হে মুমিনরা, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো, সূরা বাকারা আয়াত 208। আমেরিকা, রাশিয়া ও তাদের শক্তি, বোমা সবকিছু থাকা সত্ত্বেও মর্দে মুমিনের সামনে তা তুচ্ছ। বর্তমানে আমাদের কাছে দিন একেবারে সামান্য পর্যায়ের বিষয়। আলেমের কাছেও, হাজী সাহেবের কাছেও সামান্য পরিমাণে আছে, যার কারণে আমাদের বিপদ আপদ শেষ হচ্ছে না। কারো ইটের সমান, কারো কাছে পাথরের সমান দিন আছে। যদি মেহনত করে পুরা দিনওয়ালা হয় তবে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হবে, আখিরাতেরও সমস্ত সমস্যার সমাধান হবে। দুনিয়ার জিন্দেগি ওই রাস্তায় চালাচ্ছি যে তরিকা চলছে। যদি অন্যের রাস্তায় চলে সমস্যার সমাধান করতে চাই, তবে আজকে যে দিন আছে
100 দিন পর সেই পরিমাণ থাকবে না। যতটুকু পরিমাণ 400 দিন পরে থাকবে, 1000 দিন পরে সে পরিমাণ থাকবে না। যেদিন সে মারা যাবে সেদিন বেদিন আর বেঈমান হয়ে মারা যাবে। আমার রুটি কাপড় না থাকতে পারে, কিন্তু দিনদারি আসা চাই, পূর্ণ শরীয়তের উপর চলা চাই। তাহলে আল্লাহ আমার দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। দাওয়াতের কাজ পূর্ণাঙ্গভাবে হলে, দিনের মেহনত পূর্ণভাবে হলে, জিকির দুয়া সহ যত হুকুম আছে সব পূর্ণাঙ্গভাবে হলে, জান মাল খরচ সম্পর্কে যত আহকাম আছে সব পূর্ণভাবে হলে, সর্বোচ্চ স্তরে পালন করা হলে আল্লাহ পাক দুনিয়ার অবস্থা পাল্টে দিবেন। পেরেশান অবস্থা বদলে যাবে। বর্তমানে আমাদের অবস্থা ও মনোভাব হলো দ্বীন ইসলামের দ্বারা আমাদের সফলতা হবে না, বরং বস্তু ও আসবাব উপকরণ দ্বারা জিন্দেগি গড়বে, টাকা পয়সা দ্বারা সবকিছু হবে। আমাদের মনে এই চিন্তা যে পয়সা না হলে বস্তু মিলবে না, বস্তু না মিললে জিন্দেগি গড়বে না। দ্বীন ইসলাম হলো এমন বিশেষ তরিকা যে আল্লাহ থেকে ফায়দা লাভ করার জন্য দেওয়া হয়েছে। হুকুমত, টাকা পয়সা, জমি জমার বিপরীতে আল্লাহর কুদরত থেকে ফায়দা নেওয়ার জন্যই দ্বীনের আশা। দ্বীন এমন তরিকা যার উপর থাকলে মেহনত ছাড়া টাকা পয়সা অর্জন হবে। আল্লাহর কুদরত ও শক্তি আছে যে পয়সা ছাড়া বস্তু দিতে পারে, খানা ছাড়া প্লেট ভর্তি করতে পারেন, পানি ছাড়া পিপাসা নিবারণ করতে পারেন। আল্লাহ তাআলা দিনরাত স্বীয় কুদরত দেখাচ্ছেন। এখানে আল্লাহ কুদরত দেখানো ধীরে ধীরে, ধাপে ধাপে। পরকাল হাসরের ময়দানে দেখাবেন একসাথে পরিপূর্ণভাবে। দুনিয়াতে 10-20 হাজার বছরে মানুষগুলোকে সৃষ্টি করেছেন। সেদিন হাসরের ময়দানে সবাইকে একসাথে এক মুহূর্তে এক হুকুমে দাঁড় করাবেন। দ্বীনের মূল বুনিয়াদ হলো কুদরত থেকে ফায়দা অর্জন করা, সৃষ্ট বস্তু থেকে কোনো ফায়দা অর্জন করা না। একিন ঠিক হলে আল্লাহ খুব সুন্দরভাবে পালবেন। কুদরতের অধীনস্থ হলো রাজত্ব দেশ, তাই রাজত্ব দেশকে সামনে রাখবে না, আল্লাহ তাআলাকে সামনে রাখবে। প্রচলিত মেহনতের উপর একিন না রেখে কুদরতের উপর একিন রাখবে। পয়সার থেকে বস্তু দ্বারা জিন্দেগি হওয়ার একিন করলে আল্লাহর কুদরতকে সীমাবদ্ধ করে দেওয়া হলো। আল্লাহর কুদরত সীমাবদ্ধ না। আল্লাহ তাআলার কোনো কাজ কোনো কিছুর উপর সীমাবদ্ধ না। এর থেকে পবিত্র হিদায়াত দেওয়া আল্লাহ তাআলার কাজ। এটি কোনো ফেরেশতা বা জিবরাইল আমিন আলাইহিস সালামের উপর দায়িত্ব বা সীমাবদ্ধ না। বর্তমানে যে যেদিকে তাকাও দেখবে পেরেশান, ইতমিনান ও নিরাপত্তা নেই। আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে তিনি আল্লাহ, তিনি মুক্ত, স্বাধীন, বস্তু থেকে কিছুই হয় না। যদি এই বিষয়ে বুঝ এসে যায় তবে ভুল পথ পরিবর্তন করে সঠিক পথে এসে যাও, তাহলে আল্লাহ আলোকিত করবেন। আসল কথা হলো আল্লাহ তাআলা পালনকর্তা। বস্তু ও আসবাব উপকরণ দ্বারা তিনি লালন পালন করেন না, স্বীয় কুদরত দ্বারা পালেন। আল্লাহ তাআলা হেফাজতকারী, রক্ষাকারী, লাল কেল্লা দ্বারা রক্ষা করেন না, স্বীয় কুদরত দ্বারা রক্ষা করেন। মানুষের মাঝে মানুষ স্বীয় কুদরত দ্বারাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা চাইলে মায়ের পেট ও পিতার মিলন ছাড়াই সৃষ্টি করতে পারেন। লাল কেল্লা নির্মিত হওয়ার আগে পাথর ছিল, সে পাথরগুলোকে একত্রিত করে আকৃতি বানিয়েছে। এই লাল কেল্লা কতটুকু রক্ষা করতে পারবে? এক ব্যক্তির পকেটে টাকা নিয়ে বাজারে যাচ্ছে, মহিষ কিনবে। লোকেরা জিজ্ঞাসা করলো, কোথায় যাও? সে বলল, বাজারে মহিষ কিনবো। লোকেরা বলল, আরে ইনশাআল্লাহ বলো। লোকটি বলল, পকেটে টাকা আছে, বাজারে মহিষ আছে, ইনশাআল্লাহ বলার কি প্রয়োজন? বাজারে গেল, মহিষের দাম দর করলো, মূল্য পরিশোধ করতে গিয়ে দেখলো যে পকেট থেকে টাকা পকেট মারে নিয়ে গেছে। সব উধাও, বাড়ি ফিরে যাচ্ছে। লোকরা জিজ্ঞাসা করলো, এখন কথায় কথায় শুধু ইনশাআল্লাহ বলে, যখন টাকা পয়সা না থাকে তখন বলে আল্লাহ থেকে হবে। সমস্ত নবী রাসূলরা ইয়াকিন বানানোর মেহনত ও আহকাম নিয়ে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
অন্য কারো কিছু থেকে হয় না। তোমাদের কাছে যা আছে এগুলো থেকে হবে না। বস্তুর চক্করে পড়ো না। তোমাদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যত আসবে ততই সফলতা পাবে। প্রথম মেহনত হলো ইয়াকিন ঠিক করা। চাকরি ক্ষেত খামার থেকে কিছুই হয় না, সব আল্লাহ থেকে হয়। আমার 24 ঘন্টার আমল ঠিক হবে, গায়েব থেকে আল্লাহ দিবেন। আমার বিপদ আপদ এভাবে দূর হবে যা কল্পনা করাও সম্ভব না। দুইটি বিষয়ের ইয়াকিন ঠিক করা। এক হলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো থেকে কিছু হয় না। দ্বিতীয় হলো সরাসরি সব কিছু আল্লাহ থেকে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটিও আল্লাহর কাছে চাও। বড় বড় হুকুমত থেকে নিয়ে জুতার ফিতা পর্যন্ত সমস্ত বিষয় আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলাই মানুষ হাস্যোজ্জ্বল রাখেন, আবার তিনি অশ্রু ঝরান। এই ইয়াকিন পয়দা করার জন্য আল্লাহ তাআলার বরত্বের কথা বেশি বেশি শোনো। জমির মালিক 20-30 বছর যাবৎ শুনছে জমি থেকে, গরু লাঙল থেকে এই হয়, চোখেও দেখছে জমির ফসল দিয়ে জিন্দেগি গড়ে। এর কিনে অন্তরে বসে আছে, আল্লাহর বরত্ব আসেনি। কারখানাকে বড় মনে করছে, অথচ 7 আসমান জমিন মিলেও আল্লাহর সামনে পালুকোনা পরিমাণ শক্তি রাখে না। ছোটবেলা থেকে শুনে আসছে যে অমুক গভর্নর শক্তিশালী ক্ষমতাবান, কালেক্টর সাহেব বড়। এভাবে বড় শুনতে শুনতে তাদের শক্তি ক্ষমতা অন্তরে বসে গেছে। বড়র শক্তি, বড়র অর্থ হয়েছে যে তার দ্বারা কোনো কাজ সংগঠিত হয়। সর্বপ্রথম মশক হলো আল্লাহু আকবার, অতঃপর মশক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মশক। সমস্ত নবীদের কথা হলো আল্লাহর অনুগ্রহে জান্নাতে যাওয়া যাবে। আমার আমল দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না, উনার রহমত জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, দেখনেওয়ালাকে মানো, অন্তরে এই কথা বসাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলবেন সেভাবে মানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কিভাবে আল্লাহর জাত থেকে ফায়দা হাসিল করা যাবে। মাথা থেকে পা পর্যন্ত নিজের আমলের উপর মেহনত করো। সমস্ত অঙ্গকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ব্যবহার করো। কামাই রোজগার পারিবারিক জিন্দেগিতে নবীওয়ালা আমল বানাও নবীওয়ালা, আর ইয়াকিন বানাও আল্লাহওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি তোমাদের কামিয়াবির চাবিকাঠি। সমুদ্রে থাকলেও সফল কাম, কোনো দেশে একা, বিরান ভূমিতে একা, তাহলেও কামিয়াব। সমুদ্রের মধ্যে যদিও জাহাজ ভেঙে যায় তবুও সেখানেও কামিয়াব। তোমার আমল, টাকা পয়সা কোনো ব্যক্তির হিসেব যেন না হয়। ইহকালে ও পরকালে সফলতার রাস্তা হলো এই আমলের রাস্তা, যেখানে কোনো টাকা পয়সা কাজে দিবে না। ঈমান, তালিম ও আমল দ্বারা পয়সা আসবে, বস্তু সামগ্রী অর্জিত হবে। মসজিদে আল্লাহর থেকে হওয়ার ও অন্যের থেকে না হওয়ার আলোচনা হয়, আল্লাহর বরত্বের আলোচনা হয়। দুনিয়ার সব কিছু ছোট, সবাই ফকির। ফকির কি কিছু দিতে পারে? একমাত্র আল্লাহ ধনী। মসজিদে বসে বসে তালিম, তাবলিগের ফজিলত, নামাজের ফজিলত ইত্যাদি শোনো। যদি জমি জমা হিসেবে জিন্দেগি বানাও তাহলে জিন্দেগি বিগড়ে যাবে। যদি জিকির নামাজ হিসেবে জিন্দেগি বানাও তাহলে জিন্দেগি গড়বে। যদি আল্লাহ তাআলার ইয়াকিন ধ্যান নিয়ে কামাই রোজগার করি, জুলুম ও ধোঁকা ইত্যাদি পরিত্যাগ করি, তাহলে আমার কামাই, আমার রোজগার মসজিদে আমলের শাখা হয়ে গেল, জিকিরের শাখা হয়ে গেল। এই কামাই রোজগার সহি পথ হলে কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে উঠানো হবে। তোমার নিজের মেহনত হওয়ার সাথে সাথে স্বীয় সমাজকেও আল্লাহ তাআলার ইয়াকিনের উপর উঠাও। ইলম ধ্যান খেয়ালের পথে আনো। নামাজ, জিকির, তালিমে মশগুল হও। সারা দুনিয়ার মানুষের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য
ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করো। তোমার জান মাল হকের পথে খরচ করো, মানুষের সহযোগিতা করো। মুসলমান মাজলুম হলে তার সাথে থাকো, বিধর্মী মাজলুম হলে তাকে সহযোগিতা করো। কোনো মুসলমান কারো জায়গা জমি জোরপূর্বক নিয়ে গেলে তাকে বুঝিয়ে এই অপকর্ম থেকে বিরত রাখো। আল্লাহ জুলুমের শাস্তি নগদে দেন। ইনসাফ ন্যায়নীতি শিক্ষা করো। কওমের সাথে অন্ধ ভক্তের মতো সম্পৃক্ত হইও না। এইসব জিনিস যখন কোনো মানুষের ভিতরে আসবে তখন বলা যাবে যে সে দিনদার। কামাই রোজগার যখন হুকুম তখন কামাও। আল্লাহ পাকের বরত্ব আলোচনা করো। নবীজিকে বলা হচ্ছে, হে কম্বল আবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার প্রতিপালকের বরত্ব বর্ণনা করুন। এই পূর্ণ দিন আমাদের ভিতর না থাকার কারণে দিনের দ্বারা আমালের দ্বারা সব কিছু হওয়ার একিন অন্তরে বসে না। এতক্ষণ যা বললাম এগুলোর জায়গা হলো মসজিদ। এগুলো ঠিক মতো করলে আল্লাহকে পাবে। যদি দিনদার হতে চাও তাহলে বাহ্যিক চোখকে বন্ধ করে অন্তর চোখকে খোলো। 4 মাসের জন্য বের হয়ে যাও। যা কিছু হোক ভ্রুক্ষেপ করবে না। জমির মালিকের জন্য জমির কাজ ফরজ না, ব্যবসায়ীর জন্য ব্যবসা করা ফরজ না, তবে মিথ্যা থেকে বেঁচে থাকা ফরজ, সুদ থেকে বেঁচে থাকা ফরজ। মসজিদে বসে ক্রন্দন করছো, পানি ঝরছে, কিন্তু এগুলো সব বেকার যদি কামাই হারাম হয়। তোমার কান্নাকাটি কবুল হবে না। 4 মাসের জন্য বের হও, আল্লাহ খুশি হয়ে যাবেন। তো এতক্ষণ যে বয়ানগুলো বললাম এটা হলো হযরত ইউসুফ সাহেব কান্দলবী রহমতুল্লাহ আলাইহির একটা বয়ান। বাদ ফজর রবিবার 22 জুলাই 1962 সালের। আর আরবি সাল হলো 18 সফর 1832 হিজরি। আর এটা শিরোনাম ছিল যে ইনসাফ করতে শিখো, লোকদের অন্ধ অনুকরণ করো না। তো এটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করুন। আল্লাহ পাক দ্বীনের সমস্ত প্রচেষ্টাকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।